গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তো গুরুদেবের কৃপা ছাড়া হয়তো কিছুই হয় না। তো বিয়ের 8 বছরের মধ্যে আমি অনেকবার ভেবেছিলাম যে দীক্ষা গ্রহণ করব, কিন্তু আমার সেই সময় হয়তো হয়নি। গুরুদেবের কৃপায় আজকে সেই সময় হয়েছে। তো ভাগনাবাবুর আমার কিন্তু খুব মিষ্টি সম্পর্ক। তো এখানে যারা দীক্ষা গ্রহণ করবে তাদের তিলক স্থাপন করতে হয়। তো প্রথমে আমিও নিলাম। তো মেয়েকেও আজকে এখানেই দীক্ষা দেওয়া হবে। তো আমাদের শ্বশুরকুলে সবারই এখানে দীক্ষা হয়ে গেছে, শুধু আমি আর মেয়ে বাকি ছিলাম। তো আজকে যে এখানে আরম্ভ হবে, 40 জনের মতো এখানে দীক্ষা গ্রহণ করবে। তো ভাগনাবাবুকে একটু চন্দন বললো যে তিলক নিতে। তো যারা এখানে আছে সবাই বললো একে একে সবাইকে তিলক দেওয়া হবে। তো ভাগনাবাবুর এই যে চুলের স্টাইলটা একটু নষ্ট হয়ে যাবে বলে ঠিকঠাক করে করা হলো, চুলটা ধরা হচ্ছিলো। তো মেয়ে গুরুদেবকে বললাম একটু হাওয়া করবো, যে গুরুদেব তো আমাদের যিনি আসল গুরুদেব তিনি তো আর বেঁচে নেই। তো তার মূর্তি স্থাপন করা হয়েছে। তো তারপর আমাদের প্রসাদ গ্রহণ হবে, দীক্ষা নেওয়ার পর প্রসাদ গ্রহণ করছে, তারপর আমরা এই যে বাড়ি চলে আসবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।